বিএনপি আসার সাথে সাথে ঢাকা কুমিল্লা জয়েন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ভর্তা পাটির সাথে জিলাপি কেমন খাচ্ছেন, কেমন টেস্ট পাচ্ছেন? অমিত্র খুবই মজা, খুবই মজা, সবগুলি আইটেম খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি যে এগুলি বানাইছে, তাদের জন্য যে তারা এত সুন্দর একটা পার্টি দিছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি যে জিলাপিটা খাচ্ছেন এটা সুন্নত হিসাবে খাচ্ছেন না স্বাস্থ্যের জন্য খাচ্ছেন না পছন্দ করে খাচ্ছেন? সুন্নত, আমাদের নবীজি সবসময় খাবার পর মিষ্টি খাইতো, সেজন্য। তো আমরা কি পারি না এই জিলাপির পরিবর্তে খেজুরের চর্চা বাড়াইতে? অবশ্যই, আর এটা আরো বেশি ভালো। তবে যে কোনো সুইট খাইলেই হয় খাওয়ার পরে, যা আমাদের নবীজি মানে কোনো পার্টিকুলার নাই যে খেজুর বা জিলাপি বা রসগোল্লা, যেটাই হোক খাবারের পর যে কোনো একটা সুইট খাওয়াটাই সুন্নত। ধন্যবাদ আপনাকে। আপা, কি করতেছেন আপনি? খাচ্ছি। খাচ্ছেন, কি খাবারটা খাইলেন? লটস অফ ফুড, ভর্তা, বিভিন্ন রকম ভ্যারাইটিস ভর্তা, মিট, জিলাপি, এভরিথিং, সমোসা। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা হোম না? ডিস্ট্রিক্ট কুমিল্লা। কুমিল্লা কোন থানায়? দাউদকান্দি। দাউদকান্দি, বাপরে বাপ, তাহলে তো আপনারা ঢাকা থেকে খুব কাছে। আমরা ঢাকাতে, কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্ট আর কি ধরেন কুমিল্লা, কিন্তু আমরা বড় বড় ঢাকাতে। তো আপনারা এই দাউদকান্দিটাকে ঢাকার সাথে একটু অ্যাডজাস্ট করেন না? আপনারা একটা তীব্র আন্দোলন করেন যে আমরা একদম ঢাকার পাশে, আমাদের এখন তো মেঘনা থানা হলো না, মেঘনা থানা হয়ে গেছে। মানে We do it. কি বলছেন আবার বলুন তো? বিএনপি আসার সাথে সাথে ঢাকা কুমিল্লা জয়েন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিএনপি কবে আসবে? ভেরি সুন। ভেরি সুন। ইলেকশন কবে হইতে পারে? মেবি 2-3 মান্থ পরে ইনশাআল্লাহ। এখনো ডিক্লেয়ার দেয় নাই, তবে আশা করি ভেরি সুন। তো ইলেকশন পরে কোন দলটা আসতে পারে মনে করেন? বিএনপি কোনো অপশন নাই। কোনো অপশন নাই? না। আচ্ছা, তাহলে আমরা অপেক্ষায় রইলাম আপনার সরকার আসলে কুমিল্লা এবং ঢাকা জেলাকে একত্রিত করে ফেলবে, এটাই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন তো আমাদের ডিমান্ড আরো বেড়ে যাবে, আপনারা ঢাকাই হয়ে যাবেন না? ইনশাআল্লাহ। আমরা অলরেডি ঢাকায়, আমরা তো বড় ঢাকাতে, কিন্তু আর কি হোম ডিস্ট্রিক্ট সবাই তো আছে, তো আমাদের এরকম আর কি কুমিল্লাতে। থ্যাংক ইউ। আমরা জান্নাত চৌধুরী রুমা। রুমা, কিতা করে ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কিতা করে এখানে বটতলাতে ইয়া? এই তো বটতলাতে পিকনিক চলতেছে, আমরা দেশি খাবার খাওয়ার লেগে এসেছি কেন। আলহামদুলিল্লাহ। দেশি খানি নকিলা খাই রায় ভালো লাগেন নি? খুব ভালো লাগছে, দেখেও ভালো লাগছে, খাইতেও মনে হয় অনেক ভালো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো, তুমি কেমন? ওই তো আমিও আগের মতো আছি আপা। আজকে এই বটতলায় আসলেন, এখানে কি কি উদ্দেশ্য এখানে নিয়ে? তো বটতলা না, এটা তো স্টেট গ্রিন পার্ক। আর এই গাছটার নাম কি? এটা তো জানি না, এটা বাংলাদেশের বট গাছ না, অন্য গাছ। কিন্তু আমরা যদি বাংলাদেশের বটগাছের তা এটা আমরা বলতে পারি এটা, কিন্তু এটা বট গাছ না। বাংলাদেশের বটগাছের যে সেই আমেজটা বা ফ্লেভারটা আমরা নিতে পারি না এই গাছ থেকে? হ্যাঁ, অবশ্যই পারি, অবশ্যই পারি। আর যাই হোক, কি অবস্থা? আপনারা তো এখন লন্ডনের অনেক দামি হয়ে গেছেন, 1 পাউন্ডে 170 টাকা হয় বাংলাদেশে। কেমন লাগতেছে আপনার? না, এটার জন্য তো আমি খুশি না। দেশের জন্য খারাপ এটা। কেন খারাপ? আপনি লন্ডনী, আমি লন্ডনী, আমরা না, আমি তো আমার কথা ভাবলে হবে না, আমার দেশের মানুষের কথা ভাবতে হবে, দেশের কথা ভাবতে হবে। কেন? দেশ থেকে তো অনেকে এখন জিনিসপত্র এই দেশে আসতেছে না, অলরেডি দেশের মানুষ ভালো, এখন সস্তায় খাইতেছে। আমি সেটা বলবো না, দেশের মানুষ ভালো আছে। না, মানুষ তো অনেকে বলতেছে যে এখন মানে মাছ মাংস খুব পেট ভরে খাইতেছে। না না, এগুলা সব মিছা কথা। মিছা কথা না, যে খেতে পারতেছে, আর যে পারতেছে না, ঠিক আছে, বেশিরভাগ মানুষ খেতে পারতেছে না। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। 5 আগস্টের পরের থেকে বাংলাদেশি কোনো ধরনের ফল ফ্রুট, ইলিশ মাছ, কালিজিরা চাল এগুলো লন্ডনে বা বিদেশে আসতেছে না, এবং প্রবাসী বাংলাদেশিরা এই খাবারগুলো, দেশি খাবারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। সেই হিসাবে আপনার কেমন লাগতেছে? পাউন্ডেরও দাম বাড়ছে। আমার একটু খারাপ লাগবে, দেশের রপ্তানি আসতেছে না, আমদানি হয় আমাদের এই দেশে। বাট এটা তো দেশের জন্য খারাপ। যদি রপ্তানি হইতে পারতো, মূল্য তারা এটা পয়সা দেশে আর্ন করতে পারতো, দেশের জন্য খারাপ। তো দেশের তো কিছু সংখ্যক মানুষ বলতেছে যে বিদেশে পাঠাইয়া টাকা দিয়ে কি করব, নিজের মাল নিজে খাইয়া পেট ভরি, সমস্যা কি? তো তারা তো নিজে খেয়ে নিজে পেট ভরতেছে না। কে বলছে? তারা তো না, যে